সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান, জবাব দেওয়ার অঙ্গীকার। রবিবার ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি কাঠামো লঙ্ঘন এবং ওমান উপসাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর সশস্ত্র জলদস্যুতা চালানোর অভিযোগ করেছে। ওমান উপসাগরে সাম্প্রতিক এক সামুদ্রিক ঘটনার জেরে ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরানের সশস্ত্র জাহাজটিকে সতর্কবার্তা দেয়, কিন্তু নির্দেশ না মানায় ইঞ্জিন রুমে আঘাত করে জাহাজটি অচল করা হয় এবং পরে মার্কিন মেরিনরা সেটির নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে ভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কোনো আলোচনায় যাবে না তেহরান। তার মতে, যদি আলোচনা হয় তা হবে শক্ত অবস্থান থেকে এবং ইরানের সামরিক সক্ষমতার উপর পূর্ণ আস্থা রেখে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে ইরানের অধিকার কোনোভাবেই আপোষযোগ্য নয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এটি একটি বিশেষ কাঠামো গড়ে তোলা হবে। সব মিলিয়ে এই ঘটনায় স্পষ্ট যে দুই দেশের মধ্যে সামুদ্রিক সংঘাত আরও তীব্র আকারে নিতে পারে এবং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর পড়তে পারে। পাকিস্তানে আলোচক পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইরান নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরান এখনো ইসলামাবাদে কোনো আলোচক প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। দেশটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে পাওয়া তথ্যে বলা হয়েছে, প্রথম দফার আলোচনা শেষ হওয়ার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। এই যোগাযোগগুলো মূলত পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত হচ্ছে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক বার্তা বিনিময় আসলে পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতা, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে। আলোচনার সেই ধাপ শেষ হওয়ার পরও পাকিস্তানি মধ্যস্থতাকারী উভয় পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চালিয়ে যাচ্ছে, যাতে উত্তেজনা কমানোর পথ খোঁজা যায়। তবে ইরানের আলোচক দল স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবে না। ইরানের দৃষ্টিতে এই অবরোধ কেবল অর্থনৈতিক চাপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি। এদিকে ইরান মনে করছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার পরিবেশ তৈরি হয়নি এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের কঠোর অবস্থান থেকে সরে আসতে হবে। আইআরজিসি দ্রুত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ পূরণ করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজেদ মুসাভি জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত পুনর্গঠন করা হচ্ছে এবং সামরিক প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, চলমান মেরামত ও পুনর্গঠনের কার্যক্রমের ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম পুনরায় পূরণ করার গতি যুদ্ধপূর্ব সময়ের তুলনায়ও বেশি বেড়েছে। এর মাধ্যমে ইরান শুধু তার প্রতিরক্ষা সক্ষমতা পুনরুদ্ধার করছে না, বরং ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের জন্য আরও উন্নত প্রস্তুতি নিচ্ছে। মাজেদ মুসাভি দাবি করেন, যুদ্ধবিরতির এই সময়েও ইরানের সামরিক অগ্রগতি থেমে নেই, বরং এটি একটি কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে শত্রুপক্ষ নিজের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি করতে সক্ষম নয়। তারা বাধ্য হচ্ছে দূরবর্তী অঞ্চল থেকে ধীরে ধীরে গোলাবারুদ সংগ্রহ করতে, যা তাদের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাকে প্রকাশ করে। তার মতে, এই পরিস্থিতি ইরানের তুলনায় প্রতিপক্ষের দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। তার ভাষায়, তারা যুদ্ধের এই ধাপেও পরাজিত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ হারিয়েছে, একই সঙ্গে লেবানন ও বৃহত্তর আঞ্চলিক প্রভাবও হারিয়েছে। এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে ইরান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, ভূরাজনৈতিক প্রভাবের দিক থেকেও নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য একদিকে অভ্যন্তরীণ মনোবল বাড়ানোর প্রচেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে শক্তি প্রদর্শনের কৌশল হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি কতটা এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। ইরানের গুলিতে F-35 যুদ্ধবিমান সম্পর্কিত ভ্রান্ত ধারণা খণ্ডন করলেন এক সামরিক কর্মকর্তা। সম্প্রতি সংঘটিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে একটি মার্কিন নির্মিত F-35 লাইটনিং II যুদ্ধবিমানকে লক্ষ্য করে সফলভাবে আঘাত হানার দাবি করে ইরানের এক জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এই ঘটনা স্টেলথ প্রযুক্তির অজেয়তার ধারণাকে ভেঙে দিয়েছে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সারা বছর 24 ঘণ্টা
সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে এবং শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকে। তিনি আরও উল্লেখ করেন, সাক্ষাৎকার চলাকালীন সময়েও প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত, প্রতিহত এবং ধ্বংস করেছে এবং এই পুরো প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন হয়েছে যে কোনো উচ্চ সতর্কতা জারি করার প্রয়োজন হয়নি। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে যেগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য তৈরি, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে শত্রু বিমান ও ছোট আকাশযান সহজেই ধ্বংস করতে সক্ষম। F-35 এর সঙ্গে সংঘর্ষের মুহূর্ত সম্পর্কে তিনি বলেন, লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানার পর প্রতিরক্ষা সদস্যদের মধ্যে যে উত্তেজনা ও উচ্ছ্বাস তৈরি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি দাবি করেন, এই অভিযানের মাধ্যমে লকহিড মার্টিনের উন্নত প্রযুক্তিকেও কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের সাফল্যের পেছনে ইরানের সাধারণ জনগণের ব্যাপক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণের উপস্থিতি ও মনোবল না থাকলে এত বড় পদক্ষেপ এত আত্মবিশ্বাসের সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হতো না বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে যে ইরান মার্কিন আলোচনার ফলেই লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। লেবাননে চলমান যুদ্ধবিরতি আসলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এটি প্রমাণ করেছে যে পশ্চিম এশিয়ায় তেহরানের প্রভাব কতটা। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইরানি কর্মকর্তারা যে যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অংশ হিসেবে তুলে ধরেছেন তা সত্য বলে প্রতীয়মান হচ্ছে। তবে একই সঙ্গে ইসরায়েলি সরকার এই বাস্তবতাকে আড়াল করার চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির কৃতিত্ব স্থানীয় কূটনৈতিক প্রচেষ্টার উপর চাপাতে চাইছে। বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু ও জোসেফ আউনের মধ্যে যোগাযোগ স্থাপনের বিষয়টি যখন সামনে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি বৃহত্তর একটি আঞ্চলিক সমঝোতার অংশ, যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হয়েছে। ইরান শুরু থেকেই পুরো অঞ্চলে একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যেখানে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে এতে সম্মত হলেও পরে ইসরায়েল লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে এই সমঝোতা থেকে সরে আসে। 17 এপ্রিল থেকে কার্যকর হওয়া 10 দিনের যুদ্ধবিরতি মূলত সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ফল। পাকিস্তানে আলোচনার আগে ইরান স্পষ্ট করে দিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি না হলে তারা আলোচনায় অংশ নাও নিতে পারে। এই অবস্থান আলোচনার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ইসরায়েলি পত্রিকা হারেতসও স্বীকার করেছে যে এই প্রক্রিয়ায় ইসরায়েলকে চাপে পড়তে হয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের দুর্বল অবস্থানও এই বাস্তবতাকে আরও জোরালো করেছে। খাতাম সদর দপ্তর ট্রাম্পকে সতর্ক করেছে যে উপসাগরের সব বন্দরের নিরাপত্তা চাই, নতুবা কোনোটিরই নয়। পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে নিরাপত্তা পারস্পরিক ভিত্তিতে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পরিপ্রেক্ষিতে ইরান তার আঞ্চলিক জলসীমা রক্ষাকে একটি স্বাভাবিক ও আইনগত দায়িত্ব হিসেবে দেখছে এবং বিদেশি মিত্র জোটের জাহাজগুলোর অবাধ চলাচল সহ্য করা হবে না। তার ভাষায়, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা সবার জন্য হবে, নতুবা কারোর জন্যই নয়, যা স্পষ্টভাবে একটি কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়। ইরান আরও জানায়, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে এই পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে অন্যান্য জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে পারবে। তেহরান যুক্তরাষ্ট্রের এই অবরোধকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পাকিস্তানে দীর্ঘ আলোচনার বড় সমঝোতা না হওয়ায় ইরানি বন্দরগামী জাহাজগুলোকে আটক বা জব্দ করার ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ওয়াশিংটনের প্রস্তাব ছিল চূড়ান্ত ও সর্বোত্তম, কিন্তু তেহরান তা গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করার দাবি জানাচ্ছে। যদিও ইরান ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন্স অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে বলে দাবি করে আসছে। এই উত্তেজনা ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। তেলের দাম বেড়েছে এবং এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যা বিশেষ করে আমদানি নির্ভর এশীয় অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।